আজকে বানাবো এঁচোড় চিংড়ি। তো তার জন্য ডুমো ডুমো করে এঁচোড় ও আলুটা কেটে নিয়েছি। এবার এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। তার জন্য পরিমাণ মতো জল, সামান্য পরিমাণে লবণ ও একটু হলুদ দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নেব। আর হলুদটা দিলে এঁচোড়ের কালারটা কিন্তু চেঞ্জ হয় না। এবার গোটা মশলা নিয়েছি, শুকনো লঙ্কা একটা আর জিরা নিয়েছি হাফ চামচ। এটাকে শুকনো কলায় ভেজে নামিয়ে নিলাম। এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে। এবার এঁচোড় ও আলুটাকে খুব লাল করে ভেজে নিয়েছি। চিংড়িগুলোকে ভেজে নিলাম। তো চিংড়ি ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এবার 2 চামচ মতো আদা রসুন ও শুকনো লঙ্কা পেস্ট দিয়ে আরও একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আরও একটু নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, টমেটো একটা কাটা। এবার যে ভেজে রেখেছিলাম আলু ও এঁচোড়টা সেটা দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণের জন্য কষিয়ে নেব। দিয়ে দেবো হালকা উষ্ণ গরম জল, দিয়ে 3 থেকে 4 মিনিট পর্যন্ত রান্না করে নেব। আর ভাজা মশলাটাও দিয়ে দিলাম। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।